আপনারা কিভাবে কুকয়েন এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনারা কিভাবে আপনাদের অ্যাকাউন্টের কেওয়াইসি ভেরিফাই করবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা অনেকেই জানেন বাইন্যান্সের পরে সবচাইতে জনপ্রিয় এক্সচেঞ্জার হচ্ছে কুকয়েন। তো কুকয়েনে অ্যাকাউন্ট করার জন্য প্রথমত আপনারা প্লে স্টোরে এসে যদি কুকয়েন লিখে সার্চ করেন তাহলে এই অ্যাপটিকে পেয়ে যাবেন। প্রথমত আপনারা আপনাদের ফোনের মধ্যে কুকয়েনের অ্যাপটিকে ইনস্টল করে নেবেন, তারপর সরাসরি ওপেন করে দিবেন। ওপেন করার পর এরকম পারমিশন চাইলে অবশ্যই আপনারা অ্যাগ্রি করবেন, দেন একটু লোডিং নিয়ে সরাসরি অ্যাপটি ওপেন হয়ে যাবে। অ্যাপটি ওপেন হওয়ার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো যেহেতু আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাপটিকে ওপেন করেছি, সেহেতু সরাসরি সাইন আপে চাপ দিব। তারপর এখানে আমাদেরকে আমাদের একটা ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিতে হবে। আপনি ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস যে কোনো একটা দিয়ে এখানে অ্যাকাউন্ট করতে পারবেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটাকে বসিয়ে দিবেন। তারপর এখানে আপনারা একটা রেফার কোড দিবেন। রেফার কোডটি আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এই দুইটা দেওয়ার পর আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিয়ে দিবেন। তারপর আমরা এখানে যে ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছি সেই ইমেলে তারা 6 ডিজিটের একটা কোড পাঠাবে। সো এর জন্য সরাসরি আমরা আমাদের ইমেল ওপেন করব এবং এখানে দেখতে পাচ্ছি কুকয়েন থেকে আমাদেরকে ভেরিফিকেশন কোডটা তারা সেন্ড করেছে। সো এখান থেকে সরাসরি আমরা আমাদের ভেরিফিকেশন কোডটাকে কপি করে নিব। আপনারা সরাসরি এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর সরাসরি কুকয়েন অ্যাপের মধ্যে চলে এসে এই কোডটিকে বসিয়ে দিবেন। তারপর দেখেন এখানে তারা বলবে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য, আর অবশ্যই পাসওয়ার্ডটা মাস্ট বি 10 থেকে 32 ক্যারেক্টার্সের হতে হবে, অ্যাটলিস্ট 1 লেটার হতে হবে, দেন এখানে হচ্ছে 1 নাম্বার হতে হবে, এইভাবে 1 স্পেশাল ক্যারেক্টার এইরকমভাবে মিক্স করে আপনাদেরকে পাসওয়ার্ডটাকে ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড যখন আপনারা দিবেন, তারপর যখন আপনারা কনফার্ম করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন তারা বলতেছে আমাদেরকে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করতে হবে। অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য গেট ভেরিফাইড জাস্ট এই বাটনটিতে চাপ দিতে হবে। তারপর এখানে আপনারা অবশ্যই কান্ট্রি বাংলাদেশ দিবেন, যদিও এটা অটোমেটিক্যালি চলে আসে। তারপর দেখেন এখানে আমরা 3টা মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করতে পারবো। নাম্বার 1 হচ্ছে আইডি কার্ড দিয়ে, নাম্বার 2 হচ্ছে পাসপোর্ট দিয়ে, নাম্বার 3 হচ্ছে ড্রাইভিং লাইসেন্স দিয়ে। আপনার কাছে যে কোনো একটা ডকুমেন্ট থাকলেই আপনি সেটা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাইড করতে পারবেন। সো বেশিরভাগ মানুষের কাছে আইডি কার্ড থাকবে। সো আমি নিজেও আমার অ্যাকাউন্ট থেকে আইডি কার্ড দিয়ে ভেরিফাইড করব। আইডি কার্ড দিলাম, তারপর নেক্সটে চাপ দিলাম। এখন আমাকে এখানে আমার আইডি কার্ডের ফার্স্ট নেম দিতে হবে, তারপর লাস্ট নেম দিতে হবে, আইডি নাম্বারটি বসাতে হবে, তারপর নিচের দিকে নেক্সটে চাপ দিতে হবে। তারপর এখানে আপনাদেরকে আপনাদের আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের ছবি আপলোড করতে হবে। সো এর জন্য আপনারা নিচের দিকে টেক ফটো নামক একটা অপশন পাবেন, এইখানে চাপ দিবেন। তারপর এরকম পারমিশন চাইলে অবশ্যই পারমিশনগুলোকে আপনারা অ্যালাউ করবেন। তারপর দেখেন এখানে আমাদেরকে আমাদের আইডি কার্ডের উপরের পৃষ্ঠাটাকে আপলোড করে দিতে হবে। সো আমি এখানে আমার আইডি কার্ডের উপরের পৃষ্ঠাটাকে আপলোড করে দিলাম। সেমভাবে এখন আমাকে আমার আইডি কার্ডের ব্যাক পেজটাকেও আপলোড করে দিতে হবে। তারপর এখন আমাদেরকে আমাদের ফেসটাকে 3D ভাবে এখানে দিতে হবে। সো সরাসরি এখানে আমি কি করব, আমার যে ফেসটা রয়েছে এই ফেসটাকে ধরবো। আর অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু আপনাদের পর্যাপ্ত পরিমাণ আলো থাকা লাগবে। তো এখন তারা লিখতেছে মুভ ক্লোজার, অর্থাৎ আমাদেরকে একটু সামনের দিকে আনতে হবে এবং স্ক্যানিং সম্পূর্ণ হয়েছে। তারপর লক্ষ্য করেন লেখা চলে আসছে সাবমিটেড, ভেরিফিকেশন ইন প্রোগ্রেস, চেক ব্যাক ইন এ বিট, অর্থাৎ আমাদের ভেরিফিকেশন প্রসেসটা সাকসেস হয়েছে। এখন আমাদের এই ভেরিফিকেশনটা পেন্ডিংয়ে রয়েছে। তারা বলতেছে কিছু সময় পরে এসে চেক করার জন্য, এবং তখনই আমরা দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে কিনা। তো এখন যদি আমরা বাঁদিকে উপরে এই অপশনে চাপ দিই, তারপর দেখেন এখানে লেখা চলে আসছে ভেরিফাইং। আমাদেরকে এখন আর কিছুই করা লাগবে না, তারা চেক করবে, চেক করে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করে দিবে। আচ্ছা লক্ষ্য করেন, বলতে না বলতেই মাত্র 1 মিনিটের মধ্যেই কিন্তু তারা আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করে দিয়েছে। যদি আপনার সকল তথ্য সঠিক থাকে, আপনার আইডি কার্ডের ছবিটা যদি আপনি ক্লিয়ার আপলোড করেন, আপনার ফেসটা যদি আপনি ক্লিয়ারভাবে দেন, সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা খুব সহজেই ভেরিফাইড হয়ে যাবে। যেরকমটি আমার অ্যাকাউন্টটি কিন্তু এখানে ভেরিফাইড হয়ে গিয়েছে। সো এখানে কিন্তু আপনারা এটা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু চাইলে আপনাদের এই অ্যাকাউন্ট এখানে ট্রেড করতে পারবেন, ডিপোজিট, উইথড্র ইত্যাদি সকল কাজ করতে পারবেন। তবে একটা গুরুত্বপূর্ণ সেটিং আপনাদেরকে অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে সিকিউরিটি। তো এর জন্য আপনারা এই সিকিউরিটি অপশনে চাপ দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা ফোন নাম্বারটিকে লিঙ্ক করবেন, আপনাদের ইমেল অ্যাড্রেস অটোমেটিক্যালি এখানে লিঙ্ক করা রয়েছে।
ফোন নাম্বার লিঙ্ক করা খুবই সহজ। আপনারা জাস্ট এই লিঙ্কে চাপ দিয়ে আপনাদের ফোন নাম্বারটি বসাবেন, সে ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, কোডটি দিয়ে দিলে আপনাদের ফোন নাম্বারটা বসানো হয়ে যাবে। এইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, আমি আপনাদেরকে যে ইম্পর্টেন্ট সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে গুগল ভেরিফিকেশনের। তো এর জন্য আপনারা কি করবেন, গুগল ভেরিফিকেশনের পাশে নট কনফিগার এইখানে চাপ দিবেন। তারপর দেখেন ইমেল ভেরিফিকেশন কোড, অর্থাৎ আমাদের ইমেলে তারা এখন আবারও নতুন একটা কোড পাঠিয়েছে, সেই কোডটি আমাদেরকে কনফার্ম করতে হবে। তো কোড পাওয়ার জন্য জাস্ট এই যে ডান পাশে যে সেন্ড অপশন রয়েছে, আমরা জাস্ট এই সেন্ডে যখন চাপ দিব তখনই কিন্তু তারা আমাদেরকে কোডটা সেন্ড করবে। সো আমি সেন্ডে চাপ দিলাম, তারপর আমি আমার ইমেলে চলে আসলাম এবং দেখতে পাচ্ছি এখানে তারা ইতিমধ্যে কোড পাঠিয়ে দিয়েছে। সো এখান থেকে আমি ভেরিফিকেশন কোডটিকে কপি করে নিব, তারপর কুকয়েন অ্যাপের মধ্যে এসে পেস্ট করে দিব। তারপর দেখেন আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে, এখানে লেখা চলে আসছে ডাউনলোড গুগল অথেন্টিকেটর এবং ফ্রম প্লে স্টোর। সো আপনারা কি করবেন, সরাসরি এইখানে যখনই চাপ দিবেন তখন আপনাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে চলে যাবে, সেখান থেকে আপনারা গুগল অথেন্টিকেটর অ্যাপটাকে ওপেন করবেন। তো আমি আপনাদেরকে প্লে স্টোর থেকে দেখাই কীভাবে আপনারা বের করবেন। তো আপনারা সরাসরি প্লে স্টোরে এসে গুগল অথেন্টিকেটর লিখে সার্চ করে এই অ্যাপটিকে আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ডান দিকে নিচে একটা অপশন পাবেন অলরেডি ইনস্টলেড কন্টিনিউ, জাস্ট এইখানে আপনারা চাপ দিবেন। তারপর এখানে কিন্তু আপনারা একটা প্রাইভেট কি পেয়ে যাবেন, এখান থেকে সরাসরি আপনারা আপনাদের এই প্রাইভেট কিটাকে কপি করে নেবেন এবং এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন কপি প্রাইভেট কি। এখানে যখন চাপ দিবেন তখনই কিন্তু আপনাদের এই প্রাইভেট কিটা কপি হয়ে যাবে। প্রাইভেট কিটাকে কপি করার পর আপনারা সরাসরি আপনাদের ফোন থেকে গুগল অথেন্টিকেটর অ্যাপটাকে ওপেন করে দিবেন। তারপরে যে ডান দিকে নিচে আপনারা একটা প্লাস আইকন পাবেন, এখানে চাপ দিবেন। তারপর ইন্টার এ সেটআপ কি, এখানে চাপ দিবেন। তারপর এখানে অ্যাকাউন্ট নেম আপনারা বসিয়ে দিবেন কুকয়েন। সো আমি এখানে কুকয়েন লিখলাম। তারপর ইউর কি এর জায়গায় আপনারা যে একটা কি পেয়েছেন অথবা আমরা যে কিটাকে মাত্র কপি করলাম সেই কিটা এখানে পেস্ট করব। তারপর এইখানে যে অ্যাড রয়েছে অ্যাডে চাপ দিব এবং লক্ষ্য করেন অ্যাডে চাপ দেওয়ার পর কিন্তু আমাদের কুকয়েন অথেন্টিকেটরটা এখানে অ্যাড করা হয়ে গিয়েছে। সো এখন আমরা সরাসরি আমাদের কুকয়েন অ্যাপের মধ্যে চলে যাব। তারপর এখান থেকে আমরা নিচের দিকে যে নেক্সট অপশন রয়েছে নেক্সটে চাপ দিব এবং এখানে লেখা চলে আসছে 2FA কোড। এখন আমরা সরাসরি আমাদের গুগল অথেন্টিকেটর অ্যাপে চলে যাব। তারপর কুকয়েনের এখানে দেখতে পারবো 6 ডিজিটের একটা কোড দিয়েছে, চাপ দিয়ে ধরে রাখলেই কোডটি কপি হয়ে যাবে। তারপর কুকয়েনে এসে আমরা অ্যাক্টিভে চাপ দিলেই কিন্তু আমাদের গুগল অথেন্টিকেটরটা সঠিকভাবে সেভ করা হয়ে যাবে। তো কুকয়েন নিয়ে যারা আসলে অ্যাকাউন্ট করতে চান, অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হয়েছে আমি মনে করি। এই ভিডিওটি দেখলে আপনাদের কুকয়েন অ্যাকাউন্ট আপনার খুব সহজেই মাত্র 1 মিনিটের মধ্যে ভেরিফাই করতে পারবেন, প্লাস অথেন্টিকেটরটাও সেভ করতে পারবেন এবং তারপর আপনি নিশ্চিন্তে ডলার বাই সেল অথবা ট্রেডিং করতে পারবেন কুকয়েন এক্সচেঞ্জারের মধ্যে।